এটাই রে, তো আজকে আমি মরেই যেতাম। কিন্তু তুই তো আমাকে মারতেই চেয়েছিলি। রাঙাকে মেরে ফেলার চক্রান্তে বৃন্দা দায়, সেটা জানতে পারল রাঙা। রাঙাকে ফিরিয়ে আনতে পুজো দিতে গিয়ে মুখোমুখি একলব্য ও নকল রাঙা। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা জঙ্গলের দৃশ্য দেখতে পাই। সেখানে রাঙা জঙ্গলের কিছু মেয়েদের কাছে বৃন্দার গয়না দেখে তাদেরকে জিজ্ঞেস করে তারা বৃন্দাকে কোথায় রেখেছে। তখন সেই মেয়েগুলো রাঙাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে রাঙা তাদেরকে তীর দেখিয়ে ভয় দেখাতে থাকে। এরপর জঙ্গলের দলপতি তার দলে থাকা সেই মেয়েগুলোকে বলে রাঙাকে সব গয়না ফিরিয়ে দেওয়ার জন্য। এরপর মেয়েগুলো রাঙাকে গয়নাগুলো ফিরিয়ে দেয়, আর রাঙা সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায় বৃন্দাকে খোঁজার জন্য। পরবর্তীতে দলপতি তার দলের মেয়েগুলোকে বকাবকি করতে থাকে রাঙার সাথে এভাবে আচরণ করার জন্য এবং তাকে তাড়িয়ে দেওয়ার জন্য। দলপতি মনে করেন রাঙা হচ্ছে তাদের কুলদেবীর আশীর্বাদের দেবী, তার ইচ্ছাতেই রাঙা এখানে এসেছে তার পুজো করতে। পরের সিনে আমরা একলব্যকে দেখতে পাই, সে দণ্ডি কেটে শিব মন্দিরে রাঙার জন্য পুজো দিতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। তখন পাঞ্চালী এবং অঙ্গুর তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা অনেক কষ্টসাধ্য। আজকের পর্বের সবচেয়ে প্রিয় দৃশ্য কেমনটি লেগেছে? পরিণীতার সিদ্ধান্ত কি আপনার কাছে সঠিক মনে হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এমন নিয়মিত আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। একলব্য তাদের কোনো কথাই শোনে না এবং বলে রাঙা আমার জায়গায় থাকলে আমার জন্য সে এটা করত। এরপর একলব্য তার বাড়ির আঙিনা থেকেই দণ্ডে দেয়া শুরু করে, যা দেখে পাঞ্চালে কান্না শুরু করলে অঙ্কুর তাকে ভরসা দেয় এবং বলে একলব্য ঠিক পারবে, রাঙার ভালোবাসার জোরে সে সব কষ্ট মেনে নেবে। পরবর্তীতে একলব্য দণ্ডি দিতে দিতে মন্দিরে পৌঁছে যায়, আর সেখানে সে কল্পনা করতে থাকে রাঙা তার কাছে এসেছে। এরপর সে রাঙাকে বলে তুমি ফিরে এসেছ? তখন রাঙা বলে আমাকে তো ফিরে আসতেই হবে, কিন্তু তুই কেন এত কষ্ট করছিস? তখন একলব্য বলে আমার জায়গায় তুমি থাকলে তো একই কাজ করতে, তাই তোমাকে ফিরিয়ে আনতে আমি এটা করছি। এরপর রাঙা একলব্যকে বোঝানোর চেষ্টা করে যাতে সে এত কষ্ট না করে, কিন্তু একলব্য কিছুতেই রাঙার কথা শোনে না। এরই মধ্যেই পাঞ্চালে একলব্যের কাছে আসে এবং তাকে স্পর্শ করতেই একলব্য বুঝতে পারে রাঙাকে সে স্বপ্নে কল্পনা করছিল। এরপর একলব্য শেষ দণ্ড কেটে ঠাকুরের সামনে হাজির হয় এবং সেখানে হাতে আগুন নিয়ে আরতি করতে থাকে আর রাঙার মিউজিক জন্য প্রার্থনা করতে থাকে। পরবর্তীতে একলব্যর হাতে ঠাকুরের ফুলের মালা পড়ে। তখন ঠাকুরমশাই বলে একলব্যর মনোকামনা ঠিক পূরণ হবে। এরপর একলব্য সেখান থেকে বের হয়, আর ঠিক তখনই রাঙার যমজ বোন সেখানে উপস্থিত হয়। তখন একলব্য তাকে রাঙা ভেবে ডাকাডাকি করতে থাকে এবং তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে ভিড় জমে যাওয়ায় একলব্য আর রাঙার যমজ বোনের কাছে পৌঁছাতে মিউজিক পারে না। আর ঠিক সেই সুযোগে রাঙার যমজ বোন সেখান থেকে সরে যায়। এরপর একলব্য রাঙাকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে, যা আড়াল থেকে রাঙার যমজ বোন খেয়াল করে। পরের সিনে আমরা প্রমিতা এবং সত্যজিতের ফোন আলাপ দেখতে পাই। রাঙা এবং বৃন্দা যে দ্বীপে, সেই দ্বীপ সম্পর্কে সত্যজিৎ প্রমিতাকে জানিয়ে দেয়। তখন প্রমিতা সত্যজিৎকে সেখানে যাওয়ার কথা বললে সত্যজিৎ জানায় সেই দ্বীপ অনেক ভয়ঙ্কর, সেখানে কোনো লোকজন থাকে মিউজিক না, আর সেখানে যদি রাঙারা পৌঁছে থাকে সেখানে তারা বেঁচে আছে কিনা বোঝা যাচ্ছে না। এই কথা শুনে প্রমিতা ভয় পেয়ে যায় এবং সত্যজিৎকে এসব কথা বলতে নিষেধ করে। শেষ সিনে আমরা জঙ্গল দৃশ্য দেখতে পাই। সেখানে বৃন্দা আগুন জ্বালানোর চেষ্টা করছিল, আর ঠিক তখনই একটা সাপ তার দিকে আসছিল, কিন্তু সেখানে রাঙা উপস্থিত হওয়ায় সাপটা সরে যায়। এরপর বৃন্দা রাঙাকে কৃতজ্ঞতা জানায় তাকে বাঁচানোর জন্য। তখন রাঙা বলে তুই তো আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, তাই তো সমুদ্রে ফেলে দিয়েছিস, কিন্তু দুর্ভাগ্যবশত তুই আমার সাথে পড়ে গেছিস। এবার দেখ পাপের শাস্তি কিরকম হয়। এরই মধ্যেই সেখানে জঙ্গলের লোকেরা আবারও রাঙা এবং বৃন্দাকে ঘিরে ধরে। তখন বৃন্দা বলে তুই আমাকে বাঁচা, তুই যা বলবি আমি তাই করব। এরপর রাঙা বৃন্দাকে ভয় দেখাতে থাকে এবং বলে বেশি বাড়াবাড়ি করলে সে সাপ ডেকে তাকে খাইয়ে দেবে। তখন বৃন্দা ভয়ে চুপ হয়ে যায় এবং রাঙা মুচকি হাসতে থাকে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে। আপনাদের কাছে আজকের পর্বের সবচেয়ে প্রিয় দৃশ্য কেমনটি লেগেছে? পরিণীতার সিদ্ধান্ত কি আপনার কাছে সঠিক মনে হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এমন নিয়মিত আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আগামী পর্বের বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ সবাইকে। আজকের পর্বের সবচেয়ে প্রিয় দৃশ্য কেমনটি লেগেছে? পরিণীতার সিদ্ধান্ত কি আপনার কাছে সঠিক মনে হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এমন নিয়মিত আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আগামী পর্বের বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ সবাইকে।